তো আমরা যাচ্ছি আজকে এক জায়গায় ঘুরতে, মানে একটা ভগবানের দর্শন করতে যাচ্ছি এক জায়গায়। তো এই যে আমাদের টিম আছে, টিম মেম্বার দেখো, আরার মহাদেব, হ্যাঁ রেন্টুদা, আরার মহাদেব, আরার মহাদেব। তো আমরা আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, ভগবানের দর্শন করতে, ঠিক আছে। আমরা যাচ্ছি বন্দিয়া বাসে, ঠিক আছে। মানে বাসের যে মানে যারা থাকে স্টাফরা, এত সুন্দর ব্যবহার, মানে কি বলবো, মনের মধ্যে খুব ভালো লাগলো। যে আমরা কেবিনেই আড্ডা মারতেছি, আমাদের কিন্তু সিট কিন্তু ভিতরে আছে, তাও আমরা কেবিনে আড্ডা মারতেছি যে না একটা ঘুরতে যাচ্ছি, মানে কি অল্প বয়সে ছেলেপেলে হলে যা হয় আর কি, ঠিক আছে। তো কোথায় ঘুরতে যাচ্ছি আর কোন ঠাকুরের দর্শন করতে যাচ্ছি আমরা, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। তো সবাইকে বলি পুরো ভিডিওটা দেখো, সেরা লাগবে, সেরা, ঠিক আছে। এই আমাদের কাকা বাড়ি হচ্ছে একদম বক্সিগঞ্জে, ঠিক আছে, হিলির আগে বক্সিগঞ্জ। হরার মহাদেব, একদম হরার মহাদেব, হরার মহাদেব, হরার মহাদেব। একদম একদম একদম। তো চলো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না আমরা কোথায় যাচ্ছি আজকে, মানে ধারণার বাইরে। হুট করে প্রোগ্রাম, হুট করে আনন্দ, একদম। রাস্তা দেখো বস, শুধু অসাধারণ রাস্তা দেখো, একদম হরার মহাদেব, একদম হরার মহাদেব। দেখো দেখো, সেরা ভিউ, সেরা ভিউ। এরকম ভিউ বাড়িতে বসে থাকলে পাবা না, শুধু আমরা যখন বেরোবো তখনই এরকম ভিউ পাবা। তো বর্তমানে আমি আছে একদম জংশন, শিলিগুড়ি জংশনে, ঠিক আছে। হর মহাদেব, হর মহাদেব। তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আগে বলবো না, আগে পুরো ভিডিওটা দেখতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে। হ্যাঁ, আগে বললে তো ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? একদম, এই দেখো, দেখছো, একদম পুদিনা পাতার মতো দিচ্ছে। সেরকম কোনো ব্যাপার। আমাদের ওমদিয়া টেবিলস, ঠিক আছে। তোমাকে ঠাসে ধরিনি, এটা আমাদের ওমদিয়া টেবিলস, চলবে না, এই যে, ঠিক আছে, ওমদিয়া টেবিলস। তো এই বাসেই আমরা আসলাম আপাতত শিলিগুড়ি, ঠিক আছে। একদম ভোরবেলা, ঠিক আছে। আমরা চা খাবো এখন, একদম লাল চা, ঠিক আছে, লেবু চা। এই দেখো লেবু, কাকা বানাও ফট করে, একদম। হ্যাঁ, আমাদের লেবু চা হচ্ছে। এই একদম, আমাকে কিচ্ছু দিবা না, লেবু টেবু দিবা না, খালি একটু মশলা আর লবণ দিবা, তাহলে হবে, একদম। কাকা এর নিচে কি ওভেন রাখা আছে নাকি, কি আছে, কি দিচ্ছ এগুলা? এইটা বিট লবণ, বিট লবণ, ও একদম শ্যাঁক শ্যাঁক করে দিয়ে দিচ্ছে বিট লবণ, বাস। তেলে পরে এখানে শিয়া পড়ে। ওলা কি, ওলা কি? গোলমরিচ, গোলমরিচ, একদম জ্বলে যাবে, হ্যাঁ। আর এখানে রাস্তায় গড়াগড়ি করবে। বাস, এই দেখো, দেখতে পাচ্ছ, পড়ে যাচ্ছে ভস ভস করে, একদম ফাস করে, ফাস করে, এই বাস। এই শিলিগুড়ি স্টেট বাস স্ট্যান্ডের মাঝখান থেকে আমাদের সোনা বেরোচ্ছে, ঠিক আছে। এই সোনা চুল সাপটাচ্ছে আবার, একদম। সোনা কোথায় গেছিলে সোনা? 2 নম্বরে গেছিলা। তুমি কি একদম স্যাটিসফাই? হ্যাঁ, ফুল ক্লিয়ার, আচ্ছা। জলপাইগুড়ি কোচবিহার, 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 চলে গেল, ওমদিয়া চলে গেল, জলপাইগুড়ি কোচবিহার, জলপাইগুড়ি কোচবিহার, জলপাইগুড়ি কোচবিহার, একদম ময়নাগুড়ি বাইপাস, ঠিক আছে। সেই জায়গাটায় আমরা প্রেজেন্ট, ঠিক আছে। এখান থেকে আমরা টোটো ধরে যাব একদম বাবার মন্দিরে, ঠিক আছে। এইমাত্র আমরা বাস থেকে নামলাম, নামে একদম টোটোতে উঠলাম, এই যে এটা আমাদের টোটো, ঠিক আছে। হ্যাঁ আমাদের দাদা, একদম। তো আমরা একদম টোটোতে নামা মাত্রই আমরা এখন সোজা রওনা দিলাম জলপেশের উদ্দেশ্যে। মানে মহাদেব আমাদেরকে আর মানে রাস্তাঘাটে রাখতে যাচ্ছে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এই যে আমাদের টিম, টোটাল টিম, ঠিক আছে। হর মহাদেব, হর মহাদেব, ঠিক আছে। হর মহাদেব, হর মহাদেব, নম পার্বতী পতে, হর হর মহাদেব। তো এইমাত্র আমরা স্নান করে আসলাম, ঠিক আছে। তো একবার তো সবাই যাওয়া যাচ্ছে না, আনকমন জায়গায় আসছি, জানি না কি ভালো কি মন্দ, ঠিক আছে। আমি আর রিন্টুদা আসলাম স্নান করে, কি রিন্টুদা? হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এইমাত্র আমরা স্নান করে টোরে কেবলই ওখান থেকে মানে কুণ্ড থেকে আমরা বেরিয়ে আসলাম। তো এখন একটু ওখানে দাঁড়াবো, জামা প্যান্ট নতুন, মানে নতুন বলতে কি যেগুলো আমাদের দরকার আর কি বাবার কাছে যাওয়ার জন্য, সেগুলো আমরা একটু পরে টয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ফাস্ট করে। আমাদের তো আমি একদম মন্দিরের ভিতরে চলে এসেছি, জলপেশ মন্দিরের ভিতরে, ঠিক আছে। স্নান টান করে টোরে একদম এই বটতলা, এই বটতলাতে একটু রেস্ট নিচ্ছি আমরা সবাই, এই আমাদের টিম। হর মহাদেব, হর মহাদেব,
মহাদেব। তো আমরা এখন একটু রেস্ট টেস্ট নিচ্ছি। তো আমাদের ভিতরে একজন দাদা পেয়েছি আমাদেরকে, এই আমাদের দাদা। হর মহাদেব, হর মহাদেব। হর মহাদেব দাদা। বাবা জল্পেশ্বর রক্ষা কর, বাবা জল্পেশ্বর রক্ষা কর, সিদ্ধি সেবা কর, যত্নেশ্বর ভক্তের বাসনা পূর্ণ কর, আপদ বিপদ দূর কর। বম বম শিবম সত্যম শিবম সুন্দরম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হর হর মহাদেব। হর মহাদেব, হর মহাদেব। তো তোমরা দেখতেই পেলে, ঠিক আছে। তো আর কিছু বেশি কথা বলবো না, ঠিক আছে। দাদার কাছে আমরা শুনে নেব যে মন্দির কিভাবে কি খোলার টাইম, বন্ধ করার টাইম, কিভাবে কি পূজা দিতে হয় এখানে, আমরা তো ঠিক জানি না। সব জায়গাকার নিয়ম সব রকম, মানে অন্যরকম। তা আমরা দাদার কাছে একটু শুনে নেব যে কিভাবে কি পুজো দিতে হয় না হয়। তো চলো পুরো ভিডিওটা দেখো, চরম ভালো লাগবে, ঠিক আছে। বাবার নামে মানে কি বলো তো, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। তো দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মন্দিরে আমি কর্মচারী, একদম। মন্দিরে কাজ করি। একদম। আমি সকাল 5টার থেকে আমরা সন্ধ্যা 6টা অবধি আমরা যে কোনো মানে কাজে বলতে কি আমরা ঝাড়টা দিই। একদম। আমাদের যখনই ডাকে মন্দিরে তখনই আমাদেরকে পাওয়া হয়, এবং আমরা পায়খানা বাথরুম আমাদের ব্যবস্থা করা আছে, ওখানে আমরা থাকি, ওরকম কোনো সমস্যা হবে না। আমরা যতই জানি ভোর 4টার দিকে মন্দির খোলানো হয়, আচ্ছা সন্ধ্যা 7টার পরে বন্ধ হয়। আচ্ছা। এবং মন্দিরে তোমরা যদি ঢুকতে চান 20 টাকা মাত্র টিকিট লাগে। আপনারা জল ঢালবেন, জলের ব্যবস্থা করা আছে এখানে, সব রকম ব্যবস্থা পাওয়া যায়। এটা কি শুধু মানে যারা আসবে তাদের জন্য না সকল ভক্তের জন্য? সকল ভক্তের জন্যই 20 টাকা 20 টাকা টোকন? টিকিট আচ্ছা। আর কি, এটা মন্দিরের টিকিট মানে- বলতে কি এটা সারা বছর এই মন্দিরের এই 20 টাকা মানে দিয়ে- মন্দির উন্নয়নের জন্য এই টোকনটা, হ্যাঁ, টোকনের ব্যবস্থাটা। 20 টাকা, আচ্ছা হ্যাঁ। তার মধ্যে ভোগ পাবেন আপনারা, যদি আচ্ছা। 12টার মধ্যে ভোগ পাবেন। আচ্ছা আপনারা যদি বলেন যে না আমরা একটু খিচুড়ি প্রসাদ গ্রহণ করব, আপনারা টাইম মতন যাবেন, প্রসাদ পাবেন এখানে। আপনারা যদি বলেন না এখানে জুতো, মানে সব রকম ব্যবস্থা আছে, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। আচ্ছা। কিন্তু তো হর হর মহাদেব সবাইকে জানাই, অবশ্যই সবাই বাবা মন্দিরে আসো, জল পেশে আসো, বাবা দর্শন করো, জল ঢালো, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো এই দাদা আমাদেরকে, এই আমরা যে বালুঘাট থেকে এসেছি, ঠিক আছে, এই দাদা আমাদের জন্য কিছু আনছে, ঠিক আছে। মানে কি বলবো, হ্যাঁ হর মহাদেব, হর মহাদেব। তো এই দাদা আমাদের জন্য একটা কি বলবো, বলার মতো ভাষা নেই। দাদাকে এসে শুনে নিই, দাদা যে আমাদের জন্য কী নিয়ে এসছো আগে বলো। আমি একটা এসছি, আপনারা বাইরে থেকে আসছেন, আমার একটু ভালোবাসা অন্তর থেকে দিলাম। এই বলবো, এই একটা গাছ, এটা কি গাছ দাদা? এটা একটা গাছের নাম হচ্ছে কর্পূর গাছ। কর্পূর গাছ? কর্পূর গাছ, এটার আঠার থেকে ফল মানে কর্পূর তৈরি হয়। কর্পূর বলতে যেটা ধূপ ধুনাতে আমরা দিই, দানাতে যে আরতি দেওয়া হয়, হ্যাঁ। সেই কর্পূর গাছ। আচ্ছা এটা যখন বাড়তি হয়ে যায়, এটা ফেটে গিয়ে আঠা বের হয়, ওই আঠার থেকে কর্পূর তৈরি হয়। আচ্ছা। এটা আমার তরফ থেকে আপনাদেরকে দিলাম, খুব ভালো লাগলো। এটা আপনাকে আমি দিচ্ছি, এটা ধন্যবাদ, আপনি গেড়ে দেবেন। এটা আমার আশা থেকে মনে হয় যে না, এটা আরও চিরজীবন থাকুক, এই মন্দির থেকে আপনার একটা স্মৃতি নিয়ে যাচ্ছেন, এটাই আমার তরফ থেকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমি এই জিনিসটা গ্রহণ করতেছি একদম দাদার মন থেকে। হ্যাঁ। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। জয় হোক। তো দেখতেই পেলা, এই যে দাদা আমাদেরকে গিফট করলো, শুধু আমাকে না, আমার টোটাল ফ্যামিলিকে। এটা আমাদের ফ্যামিলি বললেই চলে, ঠিক আছে। যে আমরা এই মাত্র এক্ষুনি মন্দিরের সামনে থেকে একদম এই যে বাবার জন্য নিয়ে নিলাম, ঠিক আছে। এই বাবার জন্য প্রসাদ, বাবার জন্য জল, ধূপকাঠি, তারপর ধূপদানি, এগুলো সব নিলাম। তো আমরা বাবার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছি, জানি না নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। তোমাদের দরবারে এসে এই জিনিস আমার দর্শন, শুধু এই জিনিস।
নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই যেটা আমাদের জলপেশ বাবা, হর হর মহাদেব। কেউ অহংকার করো না কিন্তু, হ্যাঁ এই দেখো হর হর মহাদেব, চারিদিক থেকে জল পড়তেছে এই গুফার ভিতরে। এই যে আমাদের পুরোহিত, আর এই আমাদের জলপেশ বাবা। বাবা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলো তো হর হর মহাদেব। আমাদের আমরা একদম মানে বাবার মন্দিরের মানে বাবার জ্যোতির্লিঙ্গর কাছে, ঠিক আছে, কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। খালি দেখো আমরা দর্শন, আয় দেখো, ঠিক আছে, আয় দেখো, ঠিক আছে, এটা বাবার জ্যোতির্লিঙ্গ ভিতরে আছে, ঠিক আছে, আয় দেখো ভিতরে। তোমাদেরকে কীভাবে দর্শন করাতে পারবো আমি ঠিক জানি না। তো আমরা একদম মন্দিরের ভিতরে যেভাবে দর্শন করলাম আজকে, মানে মহাদেবের কি পায়, মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, খুব চোখে জল চলে আসতেছে। বাবার নাম আসছে না, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। খুব শান্তি আজকে, যা শান্তি পাইলাম আজকে মন থেকে, খুবই শান্তি, খুবই বলতে খুবই শান্তি। তো আমরা যে মন্দিরে পুজো দিলাম, ঠিক আছে, তা আমরা তো মন্দির হিসাবে সব কিছু জানি না, তো আমরা পুরোহিত মশাইয়ের কাছে টোটালটা জেনে নেব যে মন্দির বিষয়টা কি, আর কতদিনের পুরনো, আর আমাদের আশেপাশে কি আছে না আছে, ঠিক আছে। তো হর হর মহাদেব, তোমরা দেখো শোনো, ভালো লাগবে। তো ঠাকুরমশাই, এই মন্দিরটা মোটামুটি কতদিন আগেকার পুরনো? এটা বহুত পুরোনো মন্দির, 500 বছর। হ্যাঁ 500 বছর। তাও 500 বছর? আচ্ছা। তো আমরা যে এখানে মন্দিরটাতে ভিতরে পুজো দিলাম, তো ওই মন্দিরটা কি সারা বছরই ওইভাবেই জল বেরোতেই থাকে? এখানে সারাক্ষণে জল বেরিয়ে থাকে, সারা বছরই সারা বছরই একইভাবে একইভাবে প্রত্যেক দিনই? প্রতিদিনই। আচ্ছা। আর আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে নন্দী তো আছে, আমাদের নন্দী মহারাজ, এই পাশে দুজনকে দেখতে পাচ্ছি, এই যে এই দুজনকে দেখতে পাচ্ছি, এই দুজনের মানে এখানকার কাজ কি? আর এই নাকি বাবার হচ্ছে গারোয়ান দুজন, এরা দুজন? আচ্ছা, এদের নামটা একটু বলবেন? নন্দী ভিঙ্গি। মানে নন্দী ভিরিঙ্গি। আচ্ছা, একদম। তো অবশ্যই আপনাদের এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো, কি বলবো, মানে এতটা ভালো লাগলো। আমরা বালুঘাট থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, একদম হিলি বর্ডার, যেখানে বাড়ি মানে আমি গেছি ভালো, তোমার বল্লার কালী গেছি। গোল্লাকালি, একদম গোল্লাকালি থেকে আমাদের বাড়ি বেশি দূরে না, কাছাকাছি। একদম কাছাকাছি, ওখান থেকে 10 টাকা 15 টাকা ভাড়া, ঠিক আছে। খুব ভালো লাগলো এখানে এসে। এখানে মহাকাল মন্দির আছে, ওখানে প্রণাম করে সোজা চলে যাও, 6 কিলোমিটার হবে। একদম। মোটামুটি তোমার একটা টোটো রিজার্ভ করে নাও, 150-200 টাকা নেবে, খুব সুন্দর লাগবে। এই সামনে এদিকে 6 কিলোমিটার। চলো, হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আমাদের নন্দী মহারাজ, ঠিক আছে, বাবাকে পাহারা দিচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হে নন্দী আর এই ভিরিঙ্গি, ঠিক আছে, বাবাকে পাহারা দেওয়ার জন্য একদম প্রস্তুত। এই যে বাবার দর্শন করো, এখান থেকে চলে যাওয়া একদম সিধা, বাবা এইখানেই বসে আছে। আই দেখো, এখানেই বাবা আছে। হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব।
পাচ্ছ স্বয়ং ভগবানকে স্নান করানো হচ্ছে, ঠিক আছে? ঘি, চন্দন আরও অনেক কিছু দিয়ে স্নান করানো হচ্ছে। তো তোমরা একদম লাইভ প্রমাণ পাবে কোথায়, যে এখানে মহাকালের মূর্তি আছে, মানে এই লিঙ্গটা যেটা আছে পাথরটা, এটা পাথর কিন্তু কেউ বলবে না, ঠিক আছে? এটা মহাকাল, ঠিক আছে? আর এটা হচ্ছে বিষ্ণুর মূর্তি, স্বয়ং বিষ্ণুদেবের মূর্তি এটা, ঠিক আছে? আর ওটা কি হলো? হ্যাঁ, নন্দী মহারাজের মূর্তি হলো, ঠিক আছে? তো হারার আমাদের সবাইকেই বলি একটাই কথা, যে তোমরা কে কী ভাববা না ভাববা আমি জানি না, তো একটাই কথা বলবো যে যদি কোনোদিনও ভগবানের দর্শন করতে চাও তাহলে চলে আসো, বেশি দিন নয়, জলপাইগুড়ি, ঠিক আছে? এত সুন্দর তোমরা একটা পরিবেশের মধ্যে ভগবান দর্শন করতে পারবে, মনটা শান্তি হয়ে যাবে, তোমাদের ধারণার বাইরে। স্বয়ং ভগবানকে স্নান করানো হচ্ছে ঘি, চন্দন, তিলক, অগ্র এইসব দিয়ে স্নান করানো হচ্ছে। এই মুহূর্তে যে আমরা সাক্ষী হব আমরা কোনোদিনও ভাবতে পারিনি, আমাদের ধারণার বাইরে, ঠিক আছে? তোমরা টোটালি লাইফটা দেখো, তাহলে বুঝতে পারবো যে বর্তমানে আমরা কোথায় আছি, ঠিক আছে? আমাদের তো এইমাত্র আমরা মানে মন্দিরে পুজো টুজো দিয়ে বেরোলাম, ঠিক আছে? এখন বাজে ঘড়িতে বেশি না 8:30, সকাল 8:30। আমাদের দুটো মন্দির পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে? মানে এত সুন্দর একটা অনুভূতি, মানে ধারণার বাইরে, এরকম অনুভূতি কোনোদিনও পাইনি, ঠিক আছে? মন্দিরগুলো শুধু দর্শন করো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে বড় মন্দির, ঠিক আছে? বাবার মন্দির জল্পেশ, এটা জল্পেশ বাবার মন্দির। আর এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির, আচ্ছা মহাকাল মন্দির। এই যে তার পরিবেশ, মানে কি বলবো, অসাধারণ পরিবেশ। আমার নিজের চোখ থেকে তো জল বেড়েছে। এই আমার একটা পাগল লোক আছে, ঠিক আছে? যাই হোক, আজকে মন্দিরে আমরা যে পূজা দিতে আসছি, কেমন লাগলো? কেমন লাগলো এই পাগল? মানে ভাষায় যে প্রকাশ করতে পারছি না। সকাল সকাল যে এরকম আমরা যে দর্শন পাবো, আর এইভাবে যে আমাদেরকে নিজেরাই বলবে, ঠিক আছে? এইভাবেই যে নিজেরাই বলবে যে তোমরা নিজেরাই পরিষ্কার করো বাবার মন্দির, এত দূরে আসে ভাবতে পারিনি। হ্যাঁ মহাদেব, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, কি বলবো আর। তো তোমরা দেখতেই পাচ্ছ এই আমাদের জল্পেশ মন্দির, ঠিক আছে? আর দেখো হর মহাদেব, হর মহাদেব। তো কী বলবো, এতটা আজকে ভালো লাগলো না, সকাল আজকে মানে বাবার মন্দিরে পূজা দেওয়ার মতো একটা আলাদা রকম অনুভূতি, ঠিক আছে? এই যে জল্পেশ মন্দির, অনেকেই ভাবো না যে এখানে আসতে পারে পয়সা লাগে, ওলা কিচ্ছু না বস, মনের ভক্তি সব থেকে বড় জিনিস। কি হ্যাঁ, পয়সা দিয়ে কোনো কিছু করা যায় না, মনের ভক্তি সব থেকে বড় জিনিস, ঠিক আছে? কি দাদা, মনের ভক্তিটা সব থেকে বড় জিনিস। হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর মহাদেব। তো কি বলবো আর, মনের ভক্তিটাই সব থেকে বড় জিনিস। এখানে আমাদের কাকারাও আছে, কাকা হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। তো একদম কাকাদের সাথে দেখা, ঠিক আছে? আসে খুবই ভালো লাগলো দাদা আমাদের এখানে, ঠিক আছে? মানে কি বলবো, কোনোদিন ভাবতে পারিনি যে আসে মন্দিরে আসে পূজা দিব, আনন্দ করতে পারবো, একদম। আর এমনও কি বাবার যা কৃপা, ওখানে ফুলবেল পাতা একটু বেশি হয়ে গেছিলো, ওই পুরোহিত আমাকে বললো একটু ওই জায়গাটা পরিষ্কার করে দাও, এই জায়গাটা। এটা সব বাবার কৃপা, আর কিচ্ছু না, বাবা যদি না থাকতো আর কিছু বলতো, একদম। খুব ভালো লাগলো তোমাদের সাথে মিশে, একদম। হর মহাদেব, হর মহাদেব। হ্যাঁ, যা দিবা অঙ্গে তাই যাবে সঙ্গে, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। আমার বাড়ি বালুঘাট, ওখান থেকে আসছি আজকে সকালবেলা, নামি একদম ডাইরেক্ট এখানে ঢুকছি। একদম থাকো, আশা করি আবার আসবো, চেষ্টা করি। আর আমি তো আমার নাতনিকে দিয়েছি মায়াপুর, কি নদী বলে, গঙ্গাপাড়ে একটা নদী হবে, হ্যাঁ ওটা কি নদী বলে, নবদ্বীপ, নবদ্বীপ পার হয়ে মায়াপুর যায়। আর আমাদের রাতের বাড়ির কাছ থেকে নদী আছে, যে গঙ্গায় থাকতে, সেই জলটা কালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো জল। খুব পাখি থাকে। আমার বাড়িতে একা আসছে না, হয়তো আমার পিছনে জল্পেশ মন্দির, ঠিক আছে? মানে কোনোদিন ভাবতেও পারিনি হুট করে প্রোগ্রাম করে এরকম কোনো জায়গায় এসে দাঁড়াবো। এত সুন্দর একটা পরিবেশ, ধারণার বাইরে। দেখো
কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এই সেই জল্পেশ মন্দির, এটা হচ্ছে জলপাইগুড়ি, সরি জলপাইগুড়ি না, এটা ময়নাগুড়িতেই পড়ে প্রায়। অ্যাড্রেস পড়ে জলপাইগুড়িতে, কিন্তু এটা ময়নাগুড়িতেই পড়ে। আর এটা মহাকাল মন্দির পাশেরটা। মানে ধারণার বাইরে আমার এই মেন গেট, আমার পিছনে মেন গেট, আর আমাদের ভাড়ার আমাদের কী বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তো মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য আমরা একটা কুপন কাটিয়ে আসতে যেটা হয় সেটা কাটিয়ে আসতে গেলাম। তো ওখানকারই একটা দাদা, মানে আমার নামের নাম একদম জয়ন্ত, আমার নামও জয়ন্ত, ওর নামও জয়ন্ত, কিন্তু ওর টাইটেলটা হচ্ছে রয় আর আমার টাইটেল সূত্রধর। তো ওই দাদা বললো যে এখনও তো স্টাফ আসেনি, তোমরা যেহেতু একটু সকাল সকাল এসছো, এখনও কেবল 9টা বাজে আর ওরা 10টার দিকে আসছে। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমাকে নাম্বারটা দিয়ে যাও। দেখো এই বাবার মন্দির দেখা যাচ্ছে, মানে এতটা শান্তিপ্রিয় জায়গায় আসছি না আজকে, ধারণার বাইরে। ঠিক আছে, তো আমাকে বললো যে তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, আর তোমাকে কোনো টাকা পয়সা আগে থেকে বুকিং করতে লাগবে না, তোমরা কজন খাবা আমাকে বলে যাও। ঠিক আছে, মাথা প্রতি 80 টাকা করে লাগে। তো সেখানে আমি তোমাদের 3 জনের করে দিচ্ছি, মানে 3 জনের টাকাটা নিবে আর 2 জনেরটা ফ্রি করে দিবে। ঠিক আছে, মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর দৃশ্য পিছনে, কী বলবো।